ইনসুলিন হলো এক ধরনের হরমোন যেটা অ্যান্টিডায়াবেটিক এজেন্ট হিসেবে ডায়াবেটিক পেশেন্টদের একটা মেজর পোর্শন ইউজ করে থাকেন। এখন স্বভাবতই প্রশ্ন আসবে, ডায়াবেটিস কি? আমি ডায়াবেটিসের কোনো গতানুগতিক সংজ্ঞা বলবো না, কারণ গতানুগতিক সংজ্ঞাগুলো আপনি জার্নাল বা বইয়ে পেয়ে যাবেন। আমি একটি সহজ এবং বোধগম্য সংজ্ঞা বলা ট্রাই করছি। ডায়াবেটিস হলো একটি এন্ডোক্রাইন রিলেটেড ক্রনিক ডিজিজ। এটি মূলত আপনার ব্লাড স্ট্রিমে সুগার কন্টেন্ট বাড়িয়ে দেয়, যেই সুগারটা গ্লুকোজ হিসেবে আপনার ব্লাড স্ট্রিমে যাওয়ার কথা ছিল। বাই দ্য ওয়ে, ডায়াবেটিসের টাইপ বা ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস, ইনসুলিনের টাইপ বা ক্লাসিফিকেশন অফ ইনসুলিন, ইনসুলিনের ইউজার, ইনসুলিনের ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর, ইনসুলিনের প্যাকেজিং প্রসিডিউর সম্পর্কে বলা ট্রাই করব আজকে ভিডিওতে ইন্ট্রোর পরে। ডায়াবেটিস নিয়ে কন্টিনিউয়াসলি রিসার্চ হচ্ছে, তাই ঢালাওভাবে ডায়াবেটিসের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলার সুযোগ নেই। তবুও আপনি এটা বলতে পারেন যে ডায়াবেটিস মূলত তিন ধরনের: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস। তবে এর সাথে আপনি প্রি ডায়াবেটিস, MODY ডায়াবেটিস, LADA ডায়াবেটিস, নিউনেটাল ডায়াবেটিস, টাইপ 3C ডায়াবেটিস, স্টেরয়েড ইন্ডিউসড ডায়াবেটিস, সিস্টিক ফিব্রোসিস ডায়াবেটিস, ওলফ্রেম সিনড্রোম, অ্যালস্ট্রম সিনড্রোম এগুলোর নামও বলতে পারেন। এগুলোর ডিটেলস আপনি বই বা জার্নালগুলোতে পেয়ে যাবেন, তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস হলেই কি আপনাকে ইনসুলিন নিতে হবে? এর স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে না। ডায়াবেটিসের সবথেকে ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা বা ব্যালেন্সড লাইফ লিড করা। অর্থাৎ আপনাকে ব্যালেন্সড ডায়েট নিতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আপনি যেই পরিমাণ কার্বোহাইড্রেট ইনটেক করবেন ঠিক সেই পরিমাণ কাজ আপনাকে করতে হবে। একটু অন্যভাবে বলা যেতে পারে, আপনি যেই পরিমাণ ক্যালোরি ইনটেক করবেন ঠিক সেই পরিমাণ ক্যালোরি আপনাকে বার্ন করে ফেলতে হবে, তাহলেই ব্লাড স্ট্রিমে ডিপোজিট হওয়ার মতো কোনো সুগার বা ক্যালোরি থাকবে না। বাই দ্য ওয়ে, আপনি ইনসুলিন শুধুমাত্র তখন নেবেন যখন আপনার বডি আপনার রিকোয়ার্ড ইনসুলিন জেনারেট করতে পারবে না। আমাদের দেশের বেশ কয়েকটা টপ র্যাঙ্কড ফার্মা ইন্ডাস্ট্রি ইনসুলিন ম্যানুফ্যাকচার করে। আমাদের দেশের সবগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জেনারিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কেউ ইনোভেটর ইন্ডাস্ট্রি না। তবে আমাদের দেশের বেশ কয়েকটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যাদের ইনোভেটর ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন আছে। ইনসুলিন ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলার আগে জেনে নেওয়া যাক ইনসুলিনের ক্লাসিফিকেশন সম্পর্কে। ইনসুলিন মূলত কয়েকটা ধরনের হয়ে থাকে, তবে আমি তার মধ্যে থেকে কয়েকটার নাম বলছি। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, যেটার এক্সাম্পল হলো ইনসুলিন এসপার্ট, ইনসুলিন লিসপ্রো। শর্ট অ্যাক্টিং ইনসুলিন, যেটার এক্সাম্পল হলো ইনসুলিন রেগুলার। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, যেটার এক্সাম্পল হলো NPH। লং অ্যাক্টিং ইনসুলিন, যেটার এক্সাম্পল হলো ইনসুলিন গ্লার্জিন। এবার কথা বলা যাক ইনসুলিনের ম্যানুফ্যাকচারিং নিয়ে। ইনসুলিনের ম্যানুফ্যাকচারিং খুবই সিম্পল, এটা কমপ্লিকেটেড কোনো প্রসেস না। আমি যদি সিকুয়েন্সিয়ালি এটার ম্যানুফ্যাকচারিং স্টেপগুলো বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ডিসপেন্সিং, তারপর প্রসেসিং বা কম্পাউন্ডিং, তারপরে ফিল্ট্রেশন এবং তারপর হচ্ছে ফিলিং। এবার ফিলিং হয়ে গেলে সেগুলোকে হোল্ড করে রাখা হয় 14 দিন। এই সময়ে টেস্ট করে দেখা হয় এগুলোতে কোনো মাইক্রোবায়াল গ্রোথ এসেছে কি না। যদি না আসে তাহলে সেগুলো চলে যায় ভিজুয়াল ইন্সপেকশনের জন্য। ভিজুয়াল ইন্সপেকশন কমপ্লিট হওয়ার পর সেগুলো চলে যায় লেবেলিংয়ের জন্য, আর লেবেলিং শেষ হয়ে গেলে অন্যান্য প্যাকেজিং অ্যাক্টিভিটিগুলো করা হয়। বাই দ্য ওয়ে, ডিসপেন্সিং হলো আপনার রিকোয়ার্ড র ম্যাটেরিয়ালসগুলো ওয়েইং করা অ্যাকর্ডিং টু ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড বা BMR। প্রসেসিং বা কম্পাউন্ডিং হলো আপনার ডিসপেন্স করা ম্যাটেরিয়ালগুলো অ্যাকর্ডিং টু BMR মিক্সিং করা। BMR-এ বলা থাকবে কোন ম্যাটেরিয়ালের পর কোন ম্যাটেরিয়াল মিক্সিং করতে হবে এবং কিভাবে করতে হবে। ফিল্ট্রেশন হলো একটা স্টেরিলাইজেশন প্রসেস। আবার ইনসুলিন হলো অ্যাসেপ্টিক্যালি ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট এবং হিট সেন্সিটিভ, তাই ফিল্ট্রেশনের মাধ্যমেই এটাকে আপনার স্টেরিলাইজ করতে হবে বা এটার স্টেরিলিটি এনশিওর করতে হবে। বাই দ্য ওয়ে, স্টেরিলাইজেশন হলো একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো কিছুকে মাইক্রো অর্গানিজম ফ্রি করা হয়। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আমাদের টার্গেটেড ইনসুলিন সাসপেনশন ফর্মে ম্যানুফ্যাকচার করতে হয় তাহলে কম্পাউন্ডিংয়ের পর ডেফিনিট সিকোয়েন্স মেনটেন করে ফিল্ট্রেশন করতে হবে, কারণ ইনসুলিনের সাসপেনশন ফর্মেশনটা করা হয় ফিল্ট্রেশনের পর। আর যদি টার্গেটেড ইনসুলিনটা সলিউশন হয় তাহলে ফিল্ট্রেশনের আগে সিকোয়েন্স মেনটেন করা কোনো মেজর কনসার্ন না। বাই দ্য ওয়ে,
আমার জানা মতে আমাদের দেশে এখন পর্যন্ত ইনসুলিনের প্রাইমারি প্যাকেজিং ম্যাটেরিয়াল হিসেবে দুইটা ডিভাইস ইউজ করা হয়, ভায়াল এবং কার্টিজ। কার্টিজ আবার প্যান্সেটের মাধ্যমে ডেলিভার করা হয়। এই কন্টেন্টে আমি ইনসুলিন এবং ডায়াবেটিসের একটা শর্ট ওভারভিউ দিয়ে ট্রাই করেছি আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে। আমার ইনফরমেশনগুলোতে যদি কোনো গ্যাপ থেকে থাকে বা কিছু ভুল বলে থাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রুডেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।